ম্যান মেড এটা একটা বন্যা। ঘাটাল মাস্টার প্ল্যান কেন তৈরি হয়নি আমি এটা জানতে চাই। সাংসদ দেব তো বলেছেন যে তিনি পরের বার প্রচারে যাবেন না। ঘাটাল মাস্টার প্ল্যান এতদিনও কেন তৈরি হয়নি? কেন মানুষকে বন্যায় আজকে এত তাদের সব কিছু খুইয়ে ফেলতে হচ্ছে? স্বাভাবিক। দেখুন, আজকালকার দিনে এই যে আপনাদের ইউটিউব মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নর্মাল মিডিয়া, এর পাওয়ারটা আজকালকার দিনে বিশাল। এরা আজকে প্রচুর খবর করছে। তাদের কি প্রকৃতি, তাদের কি ধরনের অ্যাটিটিউড। মুখ্যমন্ত্রী বলল উৎসব করো, যেখানে আমার বোন মারা গেছে, নির্যাতিতা বিচার পাচ্ছে না। ম্যান মেড এটা একটা বন্যা। ঘাটাল মাস্টার প্ল্যান কেন তৈরি হয়নি আমি এটা জানতে চাই। সাংসদ দেব তো বলেছেন যে তিনি পরের বার প্রচারে যাবেন না। ঘাটাল মাস্টার প্ল্যান এতদিনও কেন তৈরি হয়নি? কেন মানুষকে বন্যায় আজকে এত তাদের সব কিছু খুইয়ে ফেলতে হচ্ছে? কেন ওই বন্যা ছেড়ে দিন, সুন্দরবনে কেন প্রতি বছর বন্যা হয়? কেন সেই প্রত্যন্ত সন্দেশখালির ওইখানে কেন, হিঞ্জলগঞ্জের ওখানে কেন বন্যা হয়? সেই জায়গায় কেন কোনো জায়গায় কংক্রিটের বাঁধ দেওয়া যায়নি? কেন কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে? এই সমস্ত জায়গাগুলো যতদিন না মিটবে, জনগণ বুঝে গেছে যে এই রাজ্য সরকার তারা হচ্ছে মানুষের সাথে নেই, মানুষের সাথে তারা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তারা গেম খেলছে। এই বন্যা হচ্ছে রাজ্য সরকারের তৈরি বন্যা, রাজ্য সরকারের তৈরি এই বন্যা। সুতরাং জনগণ রাজ্য সরকারকে গো ব্যাক স্লোগান দিয়েছে, রাজ্য সরকারের মাথাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক স্লোগান দিয়েছে। জনগণ সাথে না থাকলে একটা সরকারের কোনো দাম থাকে না। সুতরাং সেটা যদি মনে করে এখনও 2 বছর, যদি এই সরকারটা মনে করে যে আমি জনগণের পাশে থাকতে চাই, আমি এই রাজ্যকে শাসন করতে চাই, রাজ্যের জন্য ভালো কিছু করতে চাই, জনগণের পাশে থেকে পজিটিভ কাজকর্ম করতে হবে, বন্যা বন্ধ করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে, এবং ডাক্তারদের এবং অন্যান্য সকল স্তরের যত মানুষজন রয়েছেন সবার সিকিউরিটি সুনিশ্চিত করতে হবে। কিন্তু আমরা তো দেখেছি যে ডিবিসি থেকে পদত্যাগ করছেন 2 জন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখছেন নরেন্দ্র মোদীকে। তৃণমূল তো বারবার অভিযোগ করে আসছে যে এটা ডিবিসির জন্য হচ্ছে, ড্রেসিং করা হচ্ছে না, সেই জন্য হচ্ছে। ডিবিসিকে একা কেন দোষ দিচ্ছেন? ডিবিসি যে ড্রেসিং করবে তাদের রাজ্য সরকারেরও অনুমতির দরকার পড়ে, ঠিক আছে? আরও কিছু সরঞ্জাম রাজ্য সরকারের কাছ থেকে নিতে হয়। আর একটা কথা হচ্ছে যে শুধু জল ছাড়ার জন্য ডিবিসি তো জল ছেড়েছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আজকে যদি থাকতো, আজকে যদি ঘাটালের সেই বন্যা পরিস্থিতিকে রুখে দেওয়ার মতন তাদের ক্ষমতা থাকতো, রাজ্য সরকার যদি সেখানে কাজ করতো, তাহলে আজকে জনগণের এই পরিস্থিতি তৈরি হতো না। সুতরাং শুধুমাত্র এটা ফল্ট, এটা আমি মনে করি না। যদি আজকে তারা পদত্যাগ করেন, তাহলে আমি তো বলবো মুখ্যমন্ত্রীও পদত্যাগ দরকার। মুখ্যমন্ত্রী কেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেননি? কেন সুন্দরবনে বন্যা হয়? কেন হাওড়ার বেশিরভাগ বিস্তীর্ণ অঞ্চল জল হলেই, একটুখানি বৃষ্টি হলেই ডুবে যায়? শ্রীরামপুরের বেশিরভাগ অঞ্চল কেন ডুবে যায়? সেখানকার সাংসদরা তাহলে কী করছেন? তাদের রাজ্য সরকারের সাংসদরা তারা বড় বড় বুকনি দেন, সেখানকার জনগণের সাথে তারা প্রতি মুহূর্তে প্রতারণা করছেন, তাহলে তাদেরকেও পদত্যাগ করা উচিত। সুতরাং এই ধরনের কথাবার্তার কোনো দাম নেই। আমি এইটুকুই মনে করি, রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে হবে। রাজনীতিটা অন্য জায়গায়। আজকে বন্যার সময় আপনি গিয়ে ত্রাণ দিতে গেছেন, সারা বছর কাজ না করে। জনগণ আপনার চিটিংবাজিটা ধরে নিয়েছে, এই সরকারের চিটিংবাজিটা জনগণ ধরে নিয়েছে। প্রস্তুত থাকুন 26-এর জন্য। ভোট হোক, সঠিক যদি ভোট হয়, আপনার কিন্তু পতন অনিবার্য।